অস্তিত্বের এবং আত্মবিশ্বাসের আরেক নাম হলো বাবা। বাবা জীবনে থাকলে জীবনটা কতটা সহজ হয়ে যায়, তাই না? কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। নতুন শহর, নতুন পরিবেশ সব কিছুর সাথেও যেন খুব সহজেই মানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? এই ভিডিওটা কিন্তু আরও সপ্তাহখানেক আগের ভিডিও। তো গত 24 তারিখ ভোরবেলা আমি আর আব্বু রওনা দিই ঢাকার উদ্দেশ্যে, কারণ ঢাকায় আমার একটা বুট ক্যাম্প ছিল। তো আমি যেহেতু ঢাকায় একা যেতে পারবো না, তাই আব্বু আমাকে রাখতে যাচ্ছিল। আর এইখানে হচ্ছে ফুড ভিলেজে তো সবসময় একটা ব্রেক দেয়। তো এইখানে সকালবেলা পরিবেশটা এত বেশি সুন্দর ছিল। তো এই যে আব্বু এখানে একটু হাঁটাহাঁটি করছিল। তো ব্রেক টাইম যেহেতু শেষের দিকে, তাই আমরা বাসের কাছাকাছিই ছিলাম। এরপরে বাসে উঠে একটা লম্বা ঘুম দিয়ে পৌঁছে যায় ঢাকাতে। আর সেখানে নেমে একটা সিএনজি নিয়ে নিই বিএলসিতে যাওয়ার জন্য, কারণ আমাদের বিএলসি ছিল হচ্ছে নিকেতনে, মানে গুলশানে আর কি, গুলশান 1-এ ছিল। এরপরে বিএলসিতে চেক ইন করার সাথে সাথে ওরা রুমের চাবি দিয়ে দেয়। আর রুমে গিয়ে দেখছিলাম যে ছোট্ট রুম হিসেবে রুমটা কত বেশি গোছানো ছিল। মানে টিস্যু বক্স থেকে শুরু করে চা, কফি, এমনকি চায়ের পানি গরম করার জন্যও তোমাকে নিচে যেতে হবে না। এখানে ফ্লাস্ক ছিল পানি গরম করার জন্য। তো রুমে জাস্ট ব্যাগটা রেখে আমি আব্বুর সাথে বের হয়েছিলাম খাওয়ার জন্য। আমি ফ্রেশও হইনি, তাই খাওয়া দাওয়া শেষ করে এসে ভাবলাম যে এখন একটু ফ্রেশ হয়ে নিই। তো ওয়াশরুমে যেয়ে দেখছিলাম যে এই কুটু কুটু জিনিসগুলো আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাদের যেহেতু এক রুমে 2 জন করে থাকতে হবে, সো হচ্ছে সব কিছু একদম ডবল ডবল করে দেওয়া ছিল। তো এই চা কফিগুলো দেখে আমার মনে হলো যে 1 কাপ চা খাওয়া যাক। তো এই ভিডিওটা তো তোমরা আমার পেজে অলরেডি দেখেছো, আমি পোস্ট করেছি। আর প্রত্যেক রুমের টেবিলেই এটা দেওয়া থাকে যে এখানে হচ্ছে তোমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে শুরু করে ব্রেকফাস্ট টাইম, লাঞ্চ টাইম, ডিনার টাইম সব কিছু লেখা থাকে। আর ব্র্যাকে হচ্ছে সব কিছু কতটা টাইম টু টাইম সেটা তো যারা আর কি ব্র্যাকের ট্রেনিংগুলো করেছো সকলেরই জানা। তো আমরা হচ্ছে রাতে ডিনার করে নিচ্ছিলাম, এখানে সব কিছু ছিল। তো ডিনার শেষ করে হচ্ছে আমরা একটু বারান্দাতে হচ্ছে হাওয়া বাতাস খাচ্ছিলাম আর কি। এরপরে রুমে গিয়ে কড়া লিকার করে একটা চা খেয়েছিলাম, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছিল। তো আমি আর আমার রুমমেট বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ওর বাসা ছিল রংপুরে, আর আমরা যেহেতু 2 জনই উত্তরবঙ্গের মানুষ, তো হচ্ছে অনেক অনেক গল্প করছিলাম আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।